আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن أحسن قولا, ওই ব্যক্তির চেয়ে কার কথা সুন্দর হতে পারে, স্বচ্ছ হতে পারে, দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষদেরকে কার দিকে ডাকে, আরো জোরে বলতে হবে কার দিকে, আরো জোরে বলুন কার দিকে। তার চেয়ে কার কথার দামি হতে পারে, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহান, এবং আমলে সালেহ করে, আর নিজে জবান দিয়ে দৃঢ়ভাবে বলতে পারে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলমান। ঠিক কি না? পৃথিবীতে আপনি খুব সহজে নিজেকে ইমানদার বলে দাবি করতে পারেন, কিন্তু মুসলমান বলে দাবি করা কঠিন। মুসলমান কাকে বলে? মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে তাকে কি বলা হয়? লাশ। কি বলা হয়? লাশ বলা হয়। মানুষ মারা গেলে আব্দুস সাত্তার, আব্দুল গফুর, কুদ্দুস, আক্কাস বলা হয় নাকি? কি বলা হয়? লাশ। প্রিয় ভাইরা আমার, এই লাশ আমরা দেখেছি। লাশকে যখন গোসল করানো হয়, লাশকে ডান বাম বসানো হয়, শোয়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? লাশ কি বলতে পারে নাকি যে আমার কষ্ট হচ্ছে, আমাকে ডান করো না বামে করো? বলে 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 আমার কথা বোঝা যায়, বোঝা যায়? বলে না। কারণ কি? লাশের কোনো কি নাই, ক্ষমতা নাই। মুসলমান তো সে, ওই ব্যক্তি তো মুসলমান যেই ব্যক্তি নিজেকে মৃত লাশের মতো নিজেকে সঁপে দেয়। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়, নিজেকে মৃত বানায় দেয়, মরা লাশের মতো নিজেকে রবের কাছে সুপর্দ করে দেয়, দিয়ে বলে, রব আমি এখন মৃত, আপনি আমাকে যেই পথে চলতে বলবেন, যেটা করতে বলবেন, যে রাস্তায় যেতে বলবেন, যেই কাজের কথা রব আপনি আমাকে বলবেন, আমি মৃত লাশের মতো সব কথাগুলো আপাত মস্তক নিজের মাথাটা নত করে দিয়ে আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ। এটাই হলো মুসলমান। এটাই হলো কি 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 মুসলমান। এই জন্য রাসূল বলছেন, ও পৃথিবীর উম্মতরা শোনো, তোমরা মরার আগে, মাতা ক্বাবলা মাউতি, তোমরা মরার আগে মৃত্যুবরণ করো। মরার আগে কেমনে আবার মরে? সাহাবাই কেরাম রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মরার আগে কেমনে আবার মরতে পারে? রাসূল বলছেন, সাহাবীরা শোনো, মরার আগে মরার দ্বারা উদ্দেশ্য হচ্ছে, মৃত ব্যক্তি যেমন কিছু করতে পারে না, নিজের কোনো ক্ষমতা থাকে না, প্রত্যেকটা ইমানদারের এমন চরিত্র হওয়া দরকার। আল্লাহ তাআলা কোরআনে যেই ঘোষণা দিবেন মৃত লাশের মতো, সেই ঘোষণাগুলো এই কথার উপরে কোনো কথা না বলে, কোনো কথা ছাড়াই মেনে নেওয়া। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান কে? যে আল্লাহর কথাগুলো কোনো যুক্তি ছাড়া, কোনো যুক্তি চলবে না, যুক্তি ছাড়া যে আল্লাহর কথাগুলো মেনে নিবে, সেই হলো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে কোনো যুক্তি চলে নাকি? কোনো যুক্তি চলবে না। যুক্তি তো তার কাছেই চলে, লড়াই তো সমানে সমানে হয়। কথা বলেন ঠিক কিনা? লড়াই আপনি সমানে সমানে করবেন। আপনি যখন লড়াই করতে যাবেন, বলেন তো একটা মোটা
দড়ি, আর একটা যদি আপনার খেতা সেলাই করা হয় যে সুতা, চেনেন আপনারা, চেনেন, তাহলে কাঁথা সেলাই করা সুতা আর যদি আপনি ওই ট্রাকে লোড করা যে রশি আছে, চেনেন আপনারা, এই দুইটাকে যদি গিট দেন, গিট কি মজবুত হবে? এটা কোনো হলো, এই বিষয়টা হলো? কারণ কি, একজনের সাথে আরেকজনের তো মিল নাই। জোড়া আপনি দিতে পারেন, কিন্তু যখন টানতে যাবেন থাকবে না ছিড়বে, থাকবে না ছিড়বে। লড়াই তো হয় সমানের সমানে। আপনি আমি তো মাখলুক, আমাদের খালেক কে? চিৎকার দিয়ে বলুন, কে? আল্লাহ। আমাদের খালেক হলেন আল্লাহ, আমরা হলাম মাখলুক। খালেকের সামনে মাখলুকের কোনো কথা চলবে? কোনো কথা চলবে না খালেকের সামনে। আমরা হলাম সৃষ্টি আর তিনি হলেন স্রষ্টা। স্রষ্টার কাছে সৃষ্টির কোনো অভিযোগ চলে? কিন্তু সমাজে অভিযোগ আল্লাহর কাছে করে মানুষ আছে না নাই? অভাব নাই। কত মানুষ আছে, আল্লাহ দুনিয়াতে আর কাউকে দেখে না, আমাকেই পাইছে, কষ্ট আমারই দেয়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? কত মানুষ আছে সমাজে এত ধনী মানুষ, কিন্তু এই সমাজে এত গরিব করে আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ কাজটা ঠিক করে নাই। বলে কিনা? জোরে বলেন, বলে কিনা? তার ঈমান আছে, ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, মানুষকে ধনী আর গরিব, বড়লোক, সম্পদশালী পাওয়ার দুনিয়াতে যেগুলো তোমরা দেখো, এগুলো সব আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করার জন্য দেয়। কিসের জন্য দেয়? খারাপ লাগে নাকি? খারাপ লাগে? কথা বলছেন না আপনারা, মনে হচ্ছে আপনারা ঝিমাচ্ছেন, ঘুম পাড়তেছেন। ঘুম পাড়া যাবে না। শীতের সময় যদি শরীরকে গরম করতে চান, তাহলে চাঙ্গা হয়ে সোজা হয়ে সব চাদরগুলো ছেড়ে ফেলে দিয়ে বসতে হবে, আর কোরআনের কথার সাথে তাল মিলিয়ে স্লোগান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথার সাথে যদি আপনি একমত না হতে পারেন, যদি আপনার শরীর এই কথা এমন বলে যে কোরআনের এই কথাটা আমার শরীর সহ্য করতেছে না, তাহলে নিঃসন্দেহে কোনো যুক্তি ছাড়াই আপনাকে মেনে নিতে হবে আপনার ওই শরীরে আবু জেহেলের রক্ত আছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার ভাইরা, এই জন্য গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমরা যুক্তি তো তার সাথেই দিতে পারি যে আমার সমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে যুক্তি চলে? আল্লাহর সাথে যুক্তি দেওয়া যাবে না। যারা দুনিয়াতে যুক্তি দিয়ে বলে আল্লাহ আমাকে গরিব বানাইছে, ওরে ধনী বানাইছে, ওরে ক্ষমতা দিল, ওরে সমাজের নেতৃত্ব দান করলো, ও তো চেয়ারম্যান হয়ে গেল, ও তো এমপি হয়ে গেল, ও তো দেশের সরকার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা কারো ক্ষমতা দেখে তুমি লালসায় পড়ো না। কারণ হলো মানুষকে ক্ষমতা দিয়ে যিনি পরীক্ষা করেন তিনি কে? আপনার ঘরে খাবার আছে, আপনাকে আল্লাহ খাবার দিয়ে পরীক্ষা করছেন। আবার কারো ঘরে খাবার নাই, তারে আল্লাহ তাআলা অনাহারে রেখে পরীক্ষা করছেন। এটা আমার কথা নয়। আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, বান্দা শোনো আমার পরীক্ষার ধরনটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে ভয় দেব, ভয় দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাকে ক্ষুধা দেব, ক্ষুধা দিয়েও পরীক্ষা করব। আবার আমি আল্লাহ তাআলা তোমার জীবন নিয়ে পরীক্ষা করব, তোমার নফসের পরীক্ষা নেব। এরপরে আল্লাহ তাআলা বলছেন, তোমার
সম্পদ, তোমার ক্ষেত খামারের পরীক্ষা নেওয়া হবে। দেখা যাবে এত সুন্দর ফসল লাগিয়েছি, ধানের প্রত্যেকটা আগাতে এত সুন্দর ধান দেখা যায়। রাতে সুন্দর দেখে এসেছেন, সকালে গিয়ে দেখবেন আপনার ধান একটাও নাই, সব কারেন্ট পোকাই খেয়ে ফেলেছে। পরীক্ষাটা কার? আরো জোরে বলতে হবে কার? পরীক্ষাটা আল্লাহর। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি জীবন এবং মৃত্যু এই দুইটার সন্ধিক্ষণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করি। আমি তোমাদেরকে পরীক্ষা করব। তোমার জীবনের প্রত্যেকটা চলার পথে পরীক্ষা হবে বান্দা, প্রত্যেকটা সেক্টরে তুমি পরীক্ষার সম্মুখীন হবে। এই পরীক্ষা আমি আল্লাহ তাআলা কেন করব জানো? আমি আল্লাহ তাআলা দেখতে চাই বান্দা তোমার অন্তরে যে ঈমানটা লালন করছো, তোমার যে তাকওয়াটা আছে, এই তাকওয়ার ভিত্তিটা কেমন, মজবুত নাকি দুর্বল। আল্লাহ তাআলা বান্দার তাকওয়া পরীক্ষা করার জন্য, বান্দার ঈমানটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দাকে বিভিন্ন ধরনের মুসিবত দিয়ে বান্দাকে পরীক্ষা করেন। এই জন্য সব সময় প্রত্যেকটা অবস্থায় আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কথাটা কার? আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার পরীক্ষা নেওয়া হবে, কারণ পৃথিবীতে যত নবী পাঠিয়েছি, যত পয়গম্বর পাঠিয়েছি, প্রত্যেকটা পয়গম্বরের থেকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছি। কেমন পরীক্ষা নিয়েছি? আমি আল্লাহ তাআলা কাউকে পরীক্ষা নিয়েছি, কোন পয়গম্বরকে দ্বিখণ্ডিত করা হয়েছে, করাত দিয়ে চিরে ফেলা হয়েছে, আবার কাউকে অসুখ দেওয়া হয়েছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আমরা সকলেই চিনি, সকলেই এই নামটা জানি, পরিচিত নাম। বিশিষ্ট একজন পয়গম্বর, বিশিষ্ট একজন নবী আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রোগ দিয়ে পরীক্ষা করলেন। কি দিয়ে বলুন তো? আরো জোরে বলতে হবে, কি দিয়ে? অসুখ দিয়ে পরীক্ষা করলেন। আল্লাহ তাআলা কেমনে পরীক্ষা করলেন? আইয়ুব নবীর শরীরে আল্লাহ তাআলা ফোড়া দিলেন, ফোট বের হয়ে গেল। রাতের মধ্যে এই ফোটগুলোতে পোকা জমে গেল, পোকা হয়ে গেল, শরীরে পোকা হয়ে গেল। সংক্ষেপে ঘটনাটা বলছি, এমন পরিস্থিতি হয়ে গেল শরীর থেকে দুর্গন্ধ বের হয়, এলাকার মানুষগুলো সহ্য করতে পারে না, সহ্য হয় না। আইয়ুব নবীর শরীরে পোকা দেখে এলাকার মানুষগুলো ঘৃণার চোখে তাকাতে লাগলো। অথচ এই আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেই সময়ের সম্পদশালী এবং ক্ষমতাশালী বানিয়েছিলেন। তিনি একজন ছিলেন বিচারক, সেই সময়ের শাসনকর্তা ছিলেন। অথচ আল্লাহ তাআলা তাকে পরীক্ষায় ফালায় দিলেন। ওই যে সম্পদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, আইয়ুব নবীর থেকে আল্লাহ তাআলা সব সম্পদগুলো ছিনিয়ে নিলেন। তার সন্তান ছিল, সন্তানগুলোকে ছিনিয়ে নিলেন। এরপরে যতগুলো স্ত্রী ছিল, স্ত্রীগুলোকে আল্লাহ তাআলা ছিনিয়ে নিলেন। শেষ পর্যায়ে তার পার্শ্বে একজন স্ত্রী থাকলো, নাম তার রহিমা। এই স্ত্রী তার পার্শ্বে দাঁড়ানো, এমনকি নিজের গোত্রে নিজের জায়গা হলো না, নিজের গোত্রটা ছেড়ে, নিজের এলাকা ছেড়ে ময়লার একটা স্তূপে চলে গেলেন। সেখানে বসবাস শুরু করলেন। সেখানে বসবাস করছেন। বসবাস করা অবস্থায় এমন অবস্থা হয়ে গেল, শরীরে পোকায় খেয়ে ফেলতে ফেলতে শরীরের গোশতগুলো সব খেয়ে ফেলেছে, শুধুমাত্র হাড় আর হাড্ডি শরীরে। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা, ও মালিক, আমি জানি এটা তুমি আমাকে পরীক্ষা করছো, কিন্তু আল্লাহ আমি আপনার কাছে একটা আবদার করি, একটা আমার চাওয়া আছে। আল্লাহ, আপনি আমাকে পরীক্ষা করছেন ঠিক আছে, কিন্তু আমার শরীর সব খেয়ে ফেলেছে, আমার গোশত খেয়ে ফেলেছে। আমি চাই আমার হাড্ডিগুলোও খেয়ে ফেলুক, শুধুমাত্র কার খুশির জন্য? বলুন, কার খুশির জন্য? আল্লাহ পাকের খুশির জন্য বলছেন, আয় আল্লাহ তাআলা, আপনি চাইলে আমার হাড্ডিগুলোও নষ্ট করে দিতে পারেন, কিন্তু আপনার কাছে দোয়া করি আল্লাহ, আমার জিহ্বাটা যেন সতেজ থাকে। বহুদিন রোগাক্রান্ত তিনি থাকলেন। আল্লাহ তাআলা শরীরের একটা পোকাকে ডাক দিয়ে বলছেন, ও পোকা যাও, শরীরের তো সব খেয়ে ফেলেছো, এখন শুধু আইয়ুবের জিহ্বাটা বেঁচে আছে, যাও আইয়ুবের জিহ্বাতে একটা কামড় দাও।
শরীর থেকে একটা পোকা বেয়ে বেয়ে হেঁটে হেঁটে আয়ব নবীর জিহ্বাতে চলে আসলেন। আসার পরে যখন জিহ্বার গোশততে কামড় দিয়েছেন, আয়ব নবী চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে আসমানের দিকে তাকায়া দুইটা হাত, হাতে তো গোশত নাই, শুধু হাড্ডি, দুইটা হাত আসমানের দিকে উঠায় দিয়েছেন। শরীরের কেমন অবস্থা বর্ণনায় জানা যায়, আয়ব নবীর স্ত্রী রহিমা, যিনি রহিমা ছিলেন, আয়ব নবীর চিবানোর মতো ক্ষমতাটাও ছিল না। বর্ণনায় ঘটনায় লেখা হয়েছে রহিমা নিজের মুখে চিবাইতেন, খাবারগুলো চিবিয়ে চিবিয়ে আয়ব নবীর মুখের মধ্যে জিহ্বা দিয়ে ট্রান্সফার করে দিতেন। কতটা মোহাব্বত, সুবহানাল্লাহ। একদিন রহিমা খাবার চিবায়া চিবায়া আয়ব নবীর মুখে যখন দিতে যাবেন, যখন মুখে দিয়েছেন একটা পোকা তার মুখ থেকে এসে রহিমার জিহ্বার মধ্যে কামড় দিয়েছে। কামড়ের এত বিষ আর বেদনার এত জ্বালা, কামড় দেওয়ার সাথে সাথে রহিমা জমিনে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। তাহলে কতটা যন্ত্রণায় পোকার কামড়ের। যখন আয়ব নবীর জিহ্বায় পোকায় কামড় দিয়েছেন, পোকার কামড় দেওয়ার সাথে সাথে আয়ব নবী দুই হাত উপরে দিয়েছেন, আল্লাহর দিকে হাত তুলে বলছেন, আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে রোগ দিয়েছেন, আমার শরীরটা শেষ করে দিয়েছেন, আমার কোনো আফসোস হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা আমি আপনাকে বলেছিলাম আমার এই যে শরীর, এই শরীরের সব খেয়ে ফেলেতে সমস্যা নাই, শুধুমাত্র একটা মাংসপিণ্ড, একটা গোশতের টুকরা আমার জিহ্বাটা যেন ঠিক থাকে। আল্লাহ আমি চেয়েছিলাম এই জিহ্বা দিয়া তুমি রবের পবিত্র নামটা আমি আল্লাহ আল্লাহ বলে যেন জপতে পারি। আয়ব নবী চিৎকার দিয়ে বলছেন, আল্লাহ এতদিন কোনো কষ্ট পাই নাই, এতদিন আমার কোনো আফসোস হয় নাই, কিন্তু আজকে আমি কষ্ট পাইলাম। আমি বুঝতে পেরেছি আমার এই জিহ্বাটাও আজকে পোকায় খেয়ে ফেলবে আল্লাহ। আমি আর এই জিহ্বা দিয়া তুমি রবের পবিত্র নামটা আমি আর জপতে পারবো না। সুবহানাল্লাহ। কেমন ঈমান, কেমন পরীক্ষা দিতে তারা প্রস্তুত ছিলেন আমার ভাইরা। আর আমাদের যদি এমন রোগ হতো, অভিযোগের শেষ থাকতো না, কত কি আমরা করতাম, কত কি আমরা করতাম। এত অভিযোগ শুরু হয়ে যায় সমাজে। মানুষের যখন অসুস্থতা বেড়ে যায়, মৃত্যু শয্যায় যখন চলে যায়, দোয়া ইনুস খতম করে নেওয়া হয় যাতে তার রোগের আরোগ্য হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঘটনায় লেখা হয়েছে আয়ব নবী এতদিন অসুস্থ হয়ে পড়ে থাকলেন। স্ত্রী বলছেন, স্বামী হে আমার, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ সুস্থ করে দেবে, কিন্তু আপনি দোয়া করেন না কেন? আয়ব নবী ডাক দিয়ে বলছেন, রহিমা শোনো, জি আল্লাহ তাআলা আমাকে ৭০ বছরের জীবন দান করেছেন, ৭০ বছরের আমি সুস্থতা নামক নিয়ামত পেয়েছি, ৭০ বছর আমি সুস্থ থেকেছি রহিমা। এরপরে আল্লাহ তাআলা আমাকে রোগ দিয়েছেন, ৭০ বছর আমি যদি রোগ আক্রান্ত থাকি, এরপরে যখন সমান সমান হয়ে যাবে আমার জীবনটা, সুস্থতা অর্ধেক অসুস্থতা অর্ধেক, তখন আমি আল্লাহর কাছে দোয়া করতে পারতাম যে আল্লাহ আমার জীবনকে দুই ভাগ করে, এক ভাগ অসুস্থ আর এক ভাগ সুস্থ, আল্লাহ আমি পারছি না, আমাকে সুস্থ করে দেন। কিন্তু রহিমা ৭০ বছর সুস্থতা নামক নিয়ামত পেয়েছি, এখনো আমার অসুস্থের বয়স ৭০ বছর হয় নাই। তাহলে কোন চেহারা নিয়ে আমি আমার রবের কাছে আমার সুস্থতা কামনা করি? কেমন ঈমান, কেমন তাকওয়া, কথা বলেন ঠিক কিনা? এমন আমাদের সমাজে আছে নাকি? আমাদের তো অভিযোগের শেষ নাই। কত অভিযোগ, আল্লাহর কাছে কত কথা বলি। আমার ভাইয়েরা, গ্রামের মহিলারা সবচেয়ে বেশি কথা বলেন ঠিক কিনা? কথায় কথায় আল্লাহকে অপবাদ দেয়। স্বামী মারা গেলে চিৎকার দিয়ে দিয়ে কান্না করে, বুকে বাড়ি দেয়, মাথায় বাড়ি দেয়, কপালে বাড়ি দেয়, মাটিতে বাড়ি দিয়ে চিৎকার দিয়ে বলে, আল্লাহ আমার বুকের ধনটা ছিঁড়ায়া নিল। ঠিক কিনা? আছে না? আছে না এমন? আজকে মাহফিলে তো মায়েরা আছে নাকি? মায়েরা ছেলেদের থেকে কম না বেশি? বেশি। আহা, আফসোস, আফসোস। আমরা দীর্ঘ সময় নারী নেতৃত্ব দেখেছি। কথা বলেন ঠিক কিনা? দেখি নাই? আমরা দেখি নাই? কেন দেখেছি জানেন?
আমাদের যুবকদের আজকে, আমাদের ছেলেদের করুণ অবস্থা, যার জন্য এতদিন নারী নেতৃত্ব দেখেছি। এখনো যদি আপনার সেই একই অবস্থায় হয়, যুবকদের যদি কোনো উন্নতি না হয়, পুরুষদের যদি কোনো উন্নতি না হয়, তাহলে আবার মহিলা নেতৃত্ব আমাদের মাথায় চেপে বসবে। কথা বলেন ঠিক কিনা? কাজ তো করবে ছেলেরা, মেয়েরা কেন বলেন? কথা বলেন ঠিক কিনা? মেয়েদের কাজের কথা আল্লাহ তাআলা বলে নাই। মেয়েরা হলে ঘরের শোভা। কথা বলেন ঠিক কিনা? এরা হলে ঘরের সৌন্দর্য। এরা ঘরে থাকবে। ঘরে মা বোন যারা আছে এরা ভালো জানবে বিষয়গুলো, এরা ভালো বুঝবে। স্বর্ণ অলংকার যখন বাহিরে বেড়াতে যায়, পড়ে যায়, আসার পরে কি করে জানেন? আসার পরে খুলবে, খোলার পরে বিশাল একটা বাক্স আছে, বাক্স খুলবে। বাক্স খোলার পরে দেখবেন পুরা বাক্সের মধ্যে কাপড়, লেপ, তোশক দিয়া ভরা। কথা কন ঠিক কিনা? এমন অবস্থা, বাক্স খুললে ছেলেদের মাথা নষ্ট হয়ে যায়। এত ঢুকাইছে কোথা থেকে? কথা বলেন ঠিক কিনা? কি করে? বিশাল বাক্স খুলছে, এই বাক্সের ভিতরে আবার মিনি বাক্স আছে। এই মিনি বাক্স খুলবে, মিনি বাক্স খোলার পরে দেখবেন কাপড় আছে, কাপড়ের তাবে খুলে ফেলবে। খোলার পরে আরেকটা ছোট একটা জিনিস আছে বাক্সের মতো, লকার বলা যেতে পারে। এটার ভিতরে স্বর্ণগুলো সুন্দর করে রাখবে, রেখে কাপড়ের ভিতর ভাঁজ দিয়ে এরপরে ওটাতে তালা মারবে, তারপরে কাপড় দিয়ে চাপা দিবে, লেপ দিয়ে চাপা দিবে। দেওয়ার পরে বড় বাক্সের তালা লাগায় দিয়া সুন্দর করে রেখে দেয়। কথা বলেন ঠিক কি না? নারীরা, মেয়েরা হচ্ছে এই রকম শৌখিন জিনিস। কি জিনিস? কি জিনিস? শৌখিন জিনিস। এই নারীদেরকে হেফাজত করতে হয়। কি করতে হয়? বলেন বলেন, কি করতে হয়? রক্ষা করতে হবে এদেরকে। স্বর্ণ ডাকাতে যদি গলায় দেখে, চুরি হবে না, গলায় থাকবে। কানে যদি স্বর্ণের দুল দেখে, ওর কান ভালো থাকবে না, কান ছিঁড়বে। এই সমাজের নারীদেরকে যদি আপনি সংরক্ষিত রাখতে চান, যদি ভালো রাখতে চান, ইনটেক রাখতে চান, তাহলে এদের ওই ঘরের কোনায় থাকা লাগবে, রাস্তায় বের হওয়া যাবে না। মুসলমান কথা বলেন ঠিক কিনা? কিন্তু পরিস্থিতি হলো আমরা তো নারীদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? ওরা নামতে চায় নাই, নামাইছি আমরাই নামাইছি। কথা বলেন ঠিক কিনা? আজকে স্বামীও অফিসে কাজ করে, স্ত্রী অফিসে কাজ করে। আছে না নাই? সমাজে আছে না নাই? অভাব নাই। কিন্তু আমাদের পরিবেশটা কেমন জানি দূষিত পরিবেশ হয়ে গেছে, ভাইরাসে ভরে গেছে। কি ভাইরাস? আজকে সমাজে তাকান, আপনি দেখেন, একটা মেয়েকে যখন একটা ছেলে জীবন সঙ্গী খুঁজতে যায়, একটা বাবা বা একটা মা মেয়েকে বিয়ে দেবে, একটা ছেলে খুঁজতে যায়, তখন কি খোঁজে? সরকারি চাকরিজীবী। খালি চাকরিজীবী হলে হবে না, কি চাকরিজীবী হওয়া লাগবে? সরকারি চাকরিজীবী। বেসরকারি হলে তো ওর চাকরি শেষ, টাকাও শেষ। কথা বলেন ঠিক কি না? আর সরকারি হলে মরা পর্যন্ত পাবে, ও মরবে, ওর বউ পাবে, ওর বউ মরবে, ছেলে পাবে, মেয়ে পাবে। কথা বলেন ঠিক কি না? এই যে বিশাল একটা সুযোগ খোঁজে। আর ছেলের পক্ষ কি খোঁজে? ছেলের পক্ষ খোঁজে, ছেলের বাবা যারা আছে, আমার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সুশিক্ষায় শুধু শিক্ষিত হলে হবে না, সুশিক্ষা তো থাকতেই হবে, পাশাপাশি আবার সরকারি কোনো একটা চাকরিও থাকতে হবে। আবার ওই নাফরমান ছেলেও দেখে যে আমার যে বউ হবে সে যেন কোনো অফিসের বস হয়, কোনো অফিসের সিইও হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে ভাইরাস, দুই চাকরিজীবী এক জায়গায় হয়, সমস্যাটা কোথায়? বিয়ে করছে, ঘরে নিয়ে গেছে। এই যে শীতের সময় বাবা যারা গ্রাম এলাকায় বাস করে, আপনারা ভালো করে জানেন যে মশার অত্যাচার কেমন। কথা বলেন ঠিক কিনা? বিশাল বিশাল মশা, রাতে ঘুমাতে গেলেই কানের কাছে গান গায়। তো এখন বাসর ঘরে চলে গেছে, যাওয়ার পরে স্বামীয়ে বলছে যে স্ত্রী, মশা তো প্রচন্ড, এই মধুর সময়ে মশা যদি ডিস্টার্ব দেয় তো অনেক কষ্ট হবে, তো একটু মশারিটা টাঙায় নাও। কথা বলেন ঠিক কিনা? বলে কিনা? এমন বলে।
স্ত্রী তখন বলে, যারে কোন অ্যাঙ্গেল থেকে তুমি আমাকে আদেশ করতেছো মশারি টাঙবো? আমি তো টাঙবো না। বলে, কেন তুমি টাঙবা না কেন? তুমি তো আমারও বউ। বউ বলে, মশারি টাঙার জন্য ওই গ্রাম থেকে আব্দুল কুদ্দুসের মেয়ে যে সারা দিন সংসারের কাজ করে পরে নিয়ে আসা লাগতো, আমি অফিসের সিও, আমি অফিসের বস, আমাকে নিয়ে আসে তুমি মশারি টাঙায় নিবা, এটা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। কথা কোন ঠিক কিনা? বলে কিনা? প্রিয় ভাইয়ের আমার, এটা আমাদের সমাজের দৈনন্দিন অবস্থা। এই অবস্থা, এই জন্যই সমাজে নারীদের এতটাই পাওয়ার, নারী নেতৃত্ব দূর হয়েছে, কিন্তু এখনো ঘরোয়া নেতৃত্ব চলতেছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা কি দেখো না, পৃথিবী এবং আসমানের মাঝে যা কিছু আছে সব কিছু কে সৃষ্টি করেছেন? কে করেছেন? আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন। এই সব সৃষ্টির মালিক হলেন আমার আল্লাহ। সেই আল্লাহটাকে আল্লাহ তাআলা আরো চমৎকার করে নিজের পরিচয়টা দিচ্ছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান, সেই মহান পবিত্র সত্তা যিনি আসমানে বুরুজ সৃষ্টি করে দিয়েছেন এবং আসমানে একটা উজ্জ্বল একটা প্রদীপ যিনি স্থাপন করে দিয়েছেন। এই সিরাজাও কমারাম মুনীরা, এই সূর্যটা জমিনে তাপ দেয়। এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ওহুয়াল্লাযী জাআলা ফিল লাইলি ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। জোরে পড়ি আল্লাহু আকবার। এবং এই পৃথিবী যে আমরা দেখি, সূর্য উঠে আবার অস্তমিত হয়ে যায়। আমরা দেখেছি দিন যে দিন আর রাত, দিনটা কোনো সময় বড় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার এই দিন কখনো ছোট হয়ে যায়, রাত বড় হয়ে যায়। যেমন এখন রাতটা অনেক বড় হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে রাতের মধ্যে দিন, দিনের মধ্যে রাত, যিনি ঢুকায়া দেয় তিনি কে? আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলা এখন বলছেন, বান্দা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছি আমি রবের গোলামি করার জন্য। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলাম, দুনিয়াতে পাঠায় দিলাম। দুনিয়াতে যাওয়ার পরে বান্দা তুমি আমি রবের গোলামি করবে, আমার ইবাদত করবে, আমি রবকে স্মরণ করবে, আমি রবের গুণগান নিয়ে সব সময় দুনিয়াতে থাকবে। এই জন্য তো রব এমন কিছু কাজের কথা কোরআনুল কারীমের মধ্যে বললেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 3টা কাজের কথা বলেছেন। 3টা কাজ, এমন 3টা কাজ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন। বান্দারে, 3টা কাজের কথা আমি তোমাদেরকে জানালাম, 3টা ব্যবসার কথা আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম। এই 3টা ব্যবসা যদি বান্দা সঠিকভাবে দুনিয়াতে তোমরা করতে পারো, লাংতাবুর, তোমরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। এই 3টা ব্যবসা আল্লাহ তাআলা আমাদেরকে কেমন 3টা ব্যবসার কথা বললেন আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, এই 3টা ব্যবসায় কোনো লস হবে? লসের সম্ভাবনা নাই। দুনিয়াতে আমরা যখন কোনো ব্যবসা করতে যাই, লসের চিন্তাটা মাথায় নিয়ে আমাদের ব্যবসায় নামতে হয়। কথা বলেন ঠিক কিনা? যারা এই এখন ধান কাটার সময় চলে এসেছে, ধানের ব্যবসা নিয়ে যারা কাজ করছে, মাথায় সব সময় একটা বিষয় আছে, আমি হয়তো এই ব্যবসায় লাভবান হব, যদি লাভবান না হই তাহলে আমি লসে পড়ব, ক্ষতিগ্রস্ত হব। কথা বলেন ঠিক কিনা? লাভ যদিও থাকে, কিন্তু এই লাভের মাঝে একটা লোকসানের চিন্তাও থাকে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, আমি এমন 3টা কাজের কথা, কর্মের কথা, ব্যবসার কথা তোমাদেরকে বলবো, যে এই 3টা ব্যবসা যদি বান্দা করতে পারো, এই 3টা ব্যবসার মধ্যে কোনোদিন লস হবে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা এই 3টা ব্যবসা তো করবা, লাভবান তো হবে, এর প্রতিদান যথাযথ প্রতিদান আমি আল্লাহ তাআলা দেব।
তারপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরো সুন্দর করে চমৎকার করে তার প্রতিদানের কথা ঘোষণা করে দিলেন, বান্দা এই তিনটা কাজ করলে বিশেষভাবে আমি কিছু প্রতিদান দিব, শোনো কি প্রতিদান দিব। আল্লাহ তাআলা বলছেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরা শাকুরা। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তো তোমাদেরকে এই ব্যবসার কথা জানাই দিলাম এই কারণে যাতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিতে পারি। পরিপূর্ণ তো তোমাদেরকে প্রতিদান দিয়েই দেব, এরপরেও বান্দা আরো আমি আল্লাহ তাআলা এত প্রতিদান দিয়ে দেব, এর বিনিময়ে এমন কিছু দিয়ে দেব বান্দা যেটা তুমি কোনোদিন কল্পনা করো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন বলছেন, বান্দা এখন শোনো কি কাজ করা লাগবে, কি কাজ করলে যেই কাজের মধ্যে কোনো লস হবে না। আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইয়াতলুনা কিতাবাল্লাহ আল্লাহ পাকের কিতাব যে তেলাওয়াত করবে, আল্লাহ পাকের কিতাব যে পড়বে, এই কিতাব পড়ার মধ্যে বান্দা কোনো লস নাই। আল্লাহর কিতাবের নাম কি? আরো জোরে বলতে হবে, কি নাম? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কি নাম? পিছনের ভাইয়েরা কথা বলছেন না, নাম কি? কোরআন। এই কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যত আসমানি গ্রন্থ নাজিল করেছেন, আল্লাহ তাআলা মোটামুটি 114 খানি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কিতাব নাজিল করেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? কোরআনুল কারীম। এটাই হলো শ্রেষ্ঠ কিতাব। আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী পয়গম্বর পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা মুআজিজা দান করেছেন। জোরে বলেন, কি দান করেছেন? মুআজিজা দান করেছেন। প্রত্যেকটা নবী দুনিয়াতে আসছে, মুআজিজা নিয়ে আসছে। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, মুআজিজাগুলো সঙ্গে করে নিয়ে চলে গেছেন, কেউ রাখেন নাই। আল্লাহ তাআলা সুলাইমান নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, আর সুলাইমান নবীর মুআজিজা ছিল তখতে সুলাইমান নবী তার সিংহাসনে যখন বসতেন, কাঠের তক্তায় যখন বসতেন, এই সিংহাসনটা সে সুলাইমান নবী যেটা ইচ্ছা করত, সে যদি মনে করত আমার রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাব, অন্তরে ইচ্ছা পোষণ করলেই সুলাইমান নবীর সিংহাসনটা উড়ে আসমানে উঠতে শুরু করে দিত। সুবহানাল্লাহ। এই এত পাওয়ারফুল একটা মুআজিজা আল্লাহ তাআলা দান করেছেন। সুলাইমান নবী দুনিয়া থেকে চলে গেছে, তার রাজত্ব শেষ হয়ে গেছে, তার সিংহাসনের মুআজিজাও শেষ হয়ে গেছে। আর কেউ আসমানে তখতে সুলাইমানের উপর আসমানে আর কাউকে দেখা যায় না। তেমনি ভাবে দাউদ নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। দাউদ নবীর কণ্ঠে ছিল জাদু। এই নবীকে আল্লাহ তাআলা এমন একটা মুআজিজা দান করেছিলেন। দাউদ নবী দুনিয়াতে এসেছেন, মুআজিজা তার ছিল লোহা। আগুনে দেওয়ার পরেও লোহা গলে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা তিনাকে হাতের মধ্যে এমন মুআজিজা দান করেছেন, তিনি যখন হাতের মধ্যে লোহা নিতেন, হাতের মধ্যে লোহা নেওয়ার সাথে সাথে চাপ দিলেই আঙ্গুলের ফাঁকা জায়গা দিয়া লোহা গলে মোমের মতো পড়ে যেত। সুবহানাল্লাহ। তেমনি ভাবে আল্লাহ তাআলা ঈসা নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাআলা তিনাকে মুআজিজা দান করেছিলেন। তিনি যদি কোনো জন্মান্ধের চোখের মধ্যে হাত বোলায় দিতেন, তার চোখটা ভালো হয়ে যেত। এখন দুনিয়াতে ঈসা নবী নাই,
অন্ধ মানুষদেরকে আর কেউ হাত বোলায়া ভালো করতে পারে না। এমনইভাবে মুসা নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। তার মুআজিজা ছিল লাঠি। এই লাঠি জমিনে ছেড়ে দিলে লাঠি সাপ হয়ে যেত, আবার হাত দিলে দেওয়ার সাথে সাথে আবার এই সাপ লাঠি হয়ে যেত। মুসা নবী দুনিয়া থেকে চলে গেছেন, মুআজিজাও বিদায় হয়ে চলে গেছে। দুনিয়াতে কেউ হাত থেকে লাঠি জমিনে রেখে দিলে আজকে আর সাপ হয় না, আবার সাপের মধ্যে হাত দিলেও সাপ লাঠি হয় না। কিন্তু আপনার আমার নবী দুনিয়াতে আসলেন, এমন একটা মুআজিজা নিয়ে আসলেন। রাসূল দুনিয়াতে ৬৩ বছরের জিন্দেগি অতিবাহিত করলেন। রাসূল দুনিয়া থেকে চলে গেলেন। রাসূল দুনিয়া থেকে কিছুই নিয়ে যায় নাই, শুধু রাসূল চলে গেছেন, কিন্তু তার পুরো জীবনের মুআজিজাটা আল কোরআনুল কারীম দুনিয়াতে রেখে গেছেন। এই কোরআনুল কারীম কেমন মুআজিজা! এই কোরআন থেকে আজকে বান্দা যেটা ইচ্ছা করবে সেটাই করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে বিজ্ঞান বলেন, যা কিছুকে আপনি টার্গেট করেন না কেন, আজকে সব কিছু দেখা যায় এই কোরআনের মুখাপেক্ষী হয়ে থাকে। আজকে বিজ্ঞান, এই কোরআন ছাড়া বর্তমান আধুনিক যে সমাজ, যে প্রযুক্তি, এই প্রযুক্তিকে আমরা দেখতে পেতাম না। কথা বলেন ঠিক কিনা? আকাশে ওরা বিমান বানিয়েছে, এটা কিভাবে তারা পেল? এই যে কোরআন থেকে গবেষণা করে তারা নিয়েছে। আজকে সায়েন্সের দিকে তাকান, সায়েন্সের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা খুঁটিনাটিগুলো এই কোরআন থেকে নিয়ে সায়েন্স আজকে সমাজে এত বাস্তবায়ন হয়েছে। প্রিয় ভাইরা আমার, তাহলে এই কিতাব, শ্রেষ্ঠ কিতাব, আল্লাহ পাকের নাজিল করা কিতাব আল কোরআন, এই কোরআন যে তেলাওয়াত করবে তার কোনো লস হবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন, এই কোরআন তো আমরা তেলাওয়াত করব, দুনিয়াবি কি উপকারিতা আছে এই কোরআন তেলাওয়াতের মধ্যে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে চমৎকার করে কিছু উপকারের কথা বলছেন। বান্দারে, এই কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি, এই কোরআন যদি বান্দা তেলাওয়াত করো, তেলাওয়াত করলে দুনিয়ার জীবনে কি কি উপকার তোমরা পাবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, এক নম্বরে কোরআন যদি তোমরা তেলাওয়াত করো তাহলে তোমরা মানসিক শান্তি পাবে, মানসিক শান্তি পাবে, আন্তরিক শান্তি পাবে, তোমার অন্তরটা প্রশান্ত লাভ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই কলবে, যে অন্তরে কোরআনের জিকির হয়, যে অন্তরে কোরআন থাকে, যে জবান দিয়ে কোরআনের তেলাওয়াত হয়, জবান দিয়ে যখন বান্দা কোরআনের তেলাওয়াত করে, এই তেলাওয়াতে কোরআনটা প্রত্যেকটা আওয়াজ বান্দার অন্তরের মধ্যে চলে যায়। আর যে বান্দার অন্তরটা আছে, যে হার্ট আছে, যে কলব আছে, আল্লাহ তাআলা এটা কোরআনের সাথে এমন সম্পর্ক দিয়ে সৃষ্টি করেছেন। বান্দা যখন কোরআনের তেলাওয়াত করবে, বান্দার অন্তরে যতই কষ্ট থাক, স্ত্রী কষ্ট দেখ, সন্তান কষ্ট দেখ, বাবা কষ্ট দেখ, মা কষ্ট দেখ, দুনিয়ার সব মানুষ যদি কষ্ট দেয়, আর যদি বান্দা সব কষ্টগুলো মাথার উপরে নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আমার কোরআন যত তেলাওয়াত করবে তোমার অন্তর থেকে সব কষ্টগুলো আমি নির্বাপিত করে দেব। তাহলে এক নম্বরে দুনিয়ার পুরস্কার হচ্ছে আপনার অন্তরের কষ্ট এই কোরআন তেলাওয়াতের দ্বারা দূর হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসুন, 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, বান্দা, 2 নম্বরে যে লাভটা তোমার দুনিয়াতে হবে, এই কোরআন তোমাকে দিক নির্দেশনা দেবে, এই কোরআন তোমার পথ দেখাবে, তোমার পথ চলাটা সহজ করে দিবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় এই কোরআন উত্তম এবং সোজা যেই পথটা, সেই পথটাই আপনাকে দেখায় দেবে। আপনাকে বাঁকা টেরা ঘেঁচানো পথ আপনাকে দেখাবে না। এই কোরআনটা হলো সোজা। কথা বলেন ঠিক কিনা? কোরআনটা হলো মানুষের হেদায়েতের জন্য, মানুষের পথ দেখার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা জানেন বান্দাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, বান্দার দুনিয়াতে প্রয়োজন আছে, বান্দা দুনিয়াতে
সব প্রয়োজনে বান্দার ইমানটা টিকে রাখা মুশকিল হয়ে যাবে, ইমানটা মুশকিল হয়ে যাবে টিকে রাখা। বান্দার ইমানকে টিকে রাখার জন্য, বান্দার পথ চলাটা সহজ করার জন্য, বান্দাকে রাস্তা দেখার জন্য আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম দুনিয়াতে নাজিল করে দিলেন আর দিয়ে বললেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমার হেদায়েতের জন্য এই কোরআনুল কারীম দুনিয়াতে পাঠায়া দিলাম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, স্বচ্ছ একটা কিতাব, নির্ভুল নির্ভেজাল একটা কিতাব। আল্লাহ তাআলা বলছেন এই কিতাব দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বললাম এই কিতাবটা কি কাজে আসবে, হুদাল লিল মুত্তাকিন, দুনিয়াতে যারা মুত্তাকি, যারা নাকি ঈমানদার, তাদেরকে এই কোরআন হেদায়েতের রাস্তা দেখায়া দেবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পড়েন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট সলিউশন দুনিয়ায় আখেরা, গো ব্যাক টু দা হোলি কোরআনে। ঠিক কিনা? সমাধান যদি চান, প্রত্যেকটা কাজে যদি আপনি সহজ সোজা সঠিক পথ যদি দেখতে চান, কোরআনুল কারীমের বিপরীতে আর কোনো রাস্তা নাই। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আজকে যারা সমাজে এই কোরআনকে নিভায় দেওয়ার জন্য, কোরআনকে যারা বাইপাস করে এই দেশের রাজ কায়েম করতে চায়, এরা কোরআনের দুশমন, মুসলমানের দুশমন, ইমানদারের দুশমন, রাসূলের দুশমন, আল্লাহর দুশমন। কথা কোন ঠিক কিনা? যারা কোরআনের বিরোধিতা করবে, এই বাংলার জমিনে কোরআনকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদের পিঠের চামড়া রাখা হবে না। কথা কোন ঠিক কিনা? আর এই কোরআনের যিনি সৃষ্টিকর্তা, মালিক, সেই মালিকের বিরুদ্ধে যারা কথা কবে, আজকে আমরা দেখেছি এই বাংলাদেশে কত বাউল ফাউল নাস্তিক মুরতাদ, এরা আল্লাহর বিরুদ্ধে কথা কয়, আল্লাহর চরিত্র নিয়ে কথা কয়। এদেরকে বাইতুল মুকাররমের সামনে এনে প্রকাশ্যে জনসম্মুখে এদের শিরোচ্ছেদ দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আমরা ডক্টর ইউনূসের কাছে আলটিমেটাম দিতে চাই। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে জানাই দিতে চাই, যারা রবকে নিয়ে কথা বলে এদেরকে ফাঁসির মঞ্চে আমরা দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা এই দেশে বহু চাটুকারিতা দেখেছি। কথা কোন ঠিক কিনা? আমাদের কোনো ক্ষমতার লোভ নাই, আমরা কোনো ক্ষমতা চাই না, আমরা চাই রবের কথা এই জমিনে বাস্তবায়ন হবে। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর বান্দা, রাসূলের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? আমাদের রাজনৈতিক একটাই পরিচয়, আমরা রাসূলের রাজনীতি করতে চাই। কথা কোন ঠিক কিনা? কোনো নোংরা রাজনীতি আমরা চাই না। এখন অনেকেই বলে ফেলবে, হুজুর রাজনীতির কথা বলতেছেন কেন? আরে আপনি যদি রাজনীতি না করেন, রাসূলের রাজনীতি না করলে আপনি মুসলমান নয়, আপনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আপনি শ্রেষ্ঠ মুনাফিক এই জামানার। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কত হুজুর বলেই ফেলে রাজনীতি জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? যে বলে রাজনীতি জায়েজ নাই, ঈমান আছে নাকি? বলবে যে গণতন্ত্র হারাম, রাজনীতি হারাম হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমরা গণতন্ত্র মানি না, এটা ইসলামের পক্ষ থেকে আপনাকে স্লোগান দিতে হবে, চেষ্টা করা। সময় বর্তমান প্রেক্ষাপটে সম্ভব নয় তো গণতন্ত্রকে সরিয়ে দেওয়া, কিন্তু ঈমানি চেতনা থাকতে হবে। এই দেশ থেকে গণতন্ত্র সরিয়ে আল্লাহ তাআলা যেন খেলাফত কায়েম করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ফেরেশতারা আমি দুনিয়াতে খলিফা বানাতে চাই। কি বানাতে চাই? খলিফা।
তাহলে এটা সৃষ্টির শুরু থেকে এই বাক্যটা, কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন, এরপরে খলিফা নিযুক্ত হয় নাই? হয়েছে কিনা কথা বলেন? তাহলে রাসূলের উপরে যারা নেতৃত্ব দিয়েছেন তারা হলেন খলিফা। তাহলে ঈমানি চেতনা হওয়া দরকার, প্রত্যেকটা দেশে খলিফা থাকবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে যেই কথা বলছিলাম, এই কোরআন আমাদেরকে পথ দেখাবে, পথ নির্দেশনা দিবে, কথা বলেন ঠিক কিনা? কিসের পথ দেবে? হেদায়েতের পথ দেখাবে, আপনাকে সোজা পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে। এরপরে আসুন 3 নম্বরে, এই কোরআন তেলাওয়াতের দ্বারা আপনার আমার কি উপকার হবে। এবার আল্লাহ তাআলা বলছেন যে বান্দা, এই কোরআনের মধ্যে বিশেষ একটা জিনিস আমি আল্লাহ তাআলা দিয়েছি, সেটা হচ্ছে এই কোরআন, এই আল্লাহ পাকের কিতাব, এই কিতাবটা প্রত্যেকটা মানুষের রোগ নির্মূলের একটা কিতাব। সুবহানাল্লাহ কোন, মানুষের যত রোগ আছে এই কোরআন শেফা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তবে চিকিৎসাটা কোরআন থেকে সঠিকভাবে হতে হবে। ইতিমধ্যে আপনারা বুঝে ফেলেছেন হয়তো তাবিজ ঝুলালেই কোরআনের চিকিৎসা না, রাসূল তাবিজ ঝুলাইতে বলেন নাই। এই কোরআন দিয়ে সর্বপ্রথম বান্দার যে রোগের চিকিৎসা হবে সেটা হচ্ছে আত্মার চিকিৎসা, অন্তরের চিকিৎসা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তোমার অন্তরের রোগ নির্ণয় করার জন্য আর এই রোগকে শেফা করার জন্য, এই রোগকে সুস্থ করার জন্য, এই অন্তরের রোগকে ভালো করার জন্য আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে দুনিয়াতে পাঠায়া দিলাম। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে জমিনে নাজিল করে দিলেন, প্রত্যেকটা মুমিন বান্দার জন্য এই কোরআনটা হবে শেফা, প্রত্যেকটা মুমিন বান্দার অন্তরের রোগগুলো ভালো করে দেবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, শুধুমাত্র অন্তরের রোগ নয়, এই কোরআনুল কারীম সব রোগকে সুস্থ করে দিতে পারে। অন্তরের রোগ, বাহ্যিক রোগ, সব রোগ এই কোরআন সুস্থ করে দিবে। আল্লাহ তাআলা আরো চমৎকার করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিতাব দিয়ে, এই কোরআন দিয়ে অন্তরের চিকিৎসা তোমরা করবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফীহি শিফাউন লিন্নাস কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা সব চিকিৎসা হবে এই কোরআন দিয়া। এর দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সময়ের কাফেরদের এক মিত্র লাবিব নামে এক ব্যক্তি সেই সময় জাদুকর ছিলেন, রাসূলের উপর কালো জাদু করে ফেললেন, রাসূলকে কালো জাদু করলেন, রাসূল রোগাক্রান্ত হয়ে গেল। রাসূল আমার এতটা অসুস্থ হয়ে গেলেন, শরীরে জোর নাই, শক্তি নাই, রাসূল চলতে পারে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের নিকটে যখন স্ত্রীদের পালা পড়তো, রাসূল যখন স্ত্রীদের কাছে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে ফিজিক্যালি কোনো সম্পর্কে তিনি আবদ্ধ হতে পারতেন না। এমনকি রাসূলের সব শক্তি শেষ হয়ে গিয়েছিল, শরীরে শক্তি নাই, রাসূল চলতে পারে না। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থাটা এমন হয়েছিল, তিনি স্ত্রীকে গিয়ে বলতেন, আমি তো অমুক কাজটা করেছি। রাসূল বলতেন যখন এই কথা, তখন স্ত্রী বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ওটা করেন নাই। মানে কথা ভুলে যেতেন, যেই কাজ করে নাই সেই কাজ নিজে করতো মনে হতো। আবার এরকম উল্টাপাল্টা হয়ে যেত, রাসূলের মস্তিষ্কটা দুর্বল হয়ে গিয়েছিল। এই অবস্থা দেখে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠায় দিলেন। সাহাবাই কেরাম চিন্তায় পড়ে গেল, গবেষণা করে জানা গেল আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিয়ে জানায় দিলেন রাসূলের উপর কালো জাদু করা হয়েছে, আর এই জাদুর বস্তুটা একটা কূপের মধ্যে ফালায় দেওয়া হয়েছে। ফেরেশতা আসলেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, রাসূলকে নিলেন,
কিছু সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে ওই কূপের পাশে গিয়ে দাঁড়ালেন। গিয়ে দেখেন কূপের পানির কালার পরিবর্তন হয়ে গিয়েছে। ওই কূপ থেকে যে সেই কালো জাদুর বস্তুটা ওঠানো হলো। সেখানে ছিল একটা চিরুনি, আর ওই চিরুনির মধ্যে 11টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল মোবারক দিয়া গিট দেওয়া ছিল। গিট না কি বলে আপনাদের এলাকায়? গিট দেওয়া ছিল। এই সুতা, এই চিরুনিটা উঠানো হলো। উঠানোর পরে দেখা গেল 11টা চুল দিয়ে 11টা গিট দেওয়া হয়েছে। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে তিনি 2টা সূরা নাজিল করে দিলেন। সেই সময় সেই 2টা সূরা হচ্ছে সূরাতুল ফালাক আর সূরাতুন নাস। এই 2টা সূরা সেই সময় নাজিল হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম নিজের হাতে চিরুনিটা নিয়ে একটা একটা করে আয়াত পাঠ করলেন। উল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাথাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আমার ভাইরা একটা করে আয়াত তেলাওয়াত করে আরেকটা করে গিট খুলে দেয়। এই রকম ভাবে সূরা ফালাক সূরাতুন নাসের শেষ আয়াত পর্যন্ত যখন পড়লেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই আয়াত পরে যখন গিটটা খুলে দিলেন, গিট খুলে দেওয়ার সাথে সাথে আমার রাসূল সেই পরিপূর্ণ আবার সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এই কোরআনটা হলো শেফা। রাসূলের জীবন থেকে আমরা বুঝতে পারলাম এই কোরআনটা হলো শেফা। এই জন্য এই আয়াতের আমল যদি কোনো বান্দা দৈনন্দিন করে, প্রত্যেক দিন যদি কোনো বান্দা এই আয়াতের আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াত কোরআন এই 2টা সূরার আমল যদি কোনো বান্দা করে ঘর থেকে বের হয়, রাসূল বলেন ঘর থেকে উম্মত যখন তোমরা বের হবে, বের হওয়ার সময় সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এই 2টা সূরা তেলাওয়াত করে শরীরে দম মেরে ফু দিয়া দিবা। ঘর থেকে যখন বের হয়ে যাবা, আবার পরের দিন ফজরের আগ পর্যন্ত তোমাকে কোনো কালো জাদু, কোনো শয়তানি, জিনের ওয়াসওয়াসা, দুনিয়ার কোনো ক্ষতি তোমার সম্মুখীন হতে পারবে না। তোমাকে পুরোটা সেফ, একদম সেভ করে দেবে। তাহলে এই কোরআনের পাওয়ার আছে না নাই? আল্লাহর কসম করে বলছি, কেউ যদি এই কোরআনুল কারীমের যে কোনো আয়াত ঈমান অন্তরে নিয়া, আল্লাহর ভয় অন্তরে নিয়ে, আল্লাহর উপরে বিশ্বাস করে যদি ফু দেয়, এই কোরআনের এত পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, দুনিয়ার মৃত্যু ব্যতীত দুনিয়ার সব রোগ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সূরাতুল ফাতিহা উম্মুল কোরআন যে সূরাকে আমরা বলি, এই সূরাতুল ফাতিহা বান্দা তুমি যদি তেলাওয়াত করো, আর তেলাওয়াত করে যদি তুমি পানিতে ফু দিয়ে খাও, পেটের ব্যথা, মাথার ব্যথা, গায়ের জ্বর, এভরিথিং, প্রত্যেকটা রোগের জন্য শেফা আল্লাহ তাআলা সূরা ফাতিহাতে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন কি করবে? আমাদের রোগগুলো নির্মূল করে দেবে, আমাদেরকে পরিপূর্ণ শেফা দান করে দিবে। কথা বলেন ঠিক কি না? খারাপ লাগে আপনাদের? আমি দেখতেছি আপনারা জিমায়া পড়ছেন। আমি যদি আপনাদের কাছে একটা আবদার করি, আপনারা রাখবেন তো? রাখবেন। তাহলে এই যে ছড়িয়ে ছিটে আছেন, একটু সবাই এক জায়গায় হন তো। আমার মন চাচ্ছে না এদিক করি, আমি সোজা হয়ে থাকবো, আমার মন চাচ্ছে। এই জন্য একটু দয়া করে অনুরোধ করতেছি, একটু সামনে আগায় আসেন। পিছনের ভাইয়েরা সামনে আসেন। মুখ না দেখলে কি আর হয়? কথা বলেন। আপনারা আমাকে দেখতেছেন, আমি তো দেখতেছি না। দেখা লাগবে। মুরব্বীরা তো এদের জীবন শেষ হয়ে গেছে, চ্যাংড়ার আগে উঠতে হবে, যুবকদেরকে সামনে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সামনে ভবিষ্যৎ, যুবকরাই আমাদের, যুবকদের নিয়ে চলতে হবে। এই সমাজ যুবক ছাড়া চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যুবকদের জন্য আমি আজকে একটা বিশেষ কথা বলে যাচ্ছি। আমার যুবক ভাইয়েরা যারা এসেছেন, অবিবাহিত যারা, আমি এই অবিবাহিত যুবকদের মা বাবাদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এনাদের বিবাহের ব্যবস্থা করে দেন। কারণ এই শীতের সময় একা ল্যাপের ভিতরে গরম করাটা এতটাই কষ্ট যে বেচালার এছাড়া এই যন্ত্রণা কেউ বুঝবে না। কথা বলেন ঠিক কি না?
যুবকদের ল্যাব গরম করার সঙ্গী দরকার আছে না নাই? যুবকরা চায় একজন সঙ্গী। তাহলে গার্ডিয়ানদেরকে বলে দিলাম, আপনার ছেলে বা প্যান্ডেলে, মহিলা প্যান্ডেলে যে বোনেরা এসেছে তাদের জন্য বলে দিলাম, ছেলে মেয়ে উভয়কেই দ্রুত বিবাহের ব্যবস্থা করে দেওয়া হোক। কারণ এই সমাজে জেনা ব্যভিচার বেড়ে গেছে একমাত্র অকাল বিবাহের কারণে। কথা বলেন ঠিক কিনা? অকালে বিবাহ দেওয়া হয়। আরে বাবাকে ছেলে শরমেই বাবাকে বলতে পারে না যে আমাকে বিয়ে দেন। কি কারণে বলে না? বাবাকে বললেই বাবা বলবে নিজের পায়ে দাঁড়ানা, আগে নিজে প্রতিষ্ঠিত হও। আরে ও তো নিজের পায়ে দাঁড়িয়ে আছে, আপনার পায়ে দাঁড়াইছে নাকি? কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা? এই জন্য আপনাদেরকেও ভালো হতে হবে, আপনাদেরকেও ভালো হতে হবে। চরিত্র নষ্ট করা যাবে না। এই চরিত্র এটা আমানত। কথা বলেন ঠিক কিনা? চরিত্র এটা আমানত। বান্দা দুনিয়াতে সুখে থাকার জায়গা নয়। অন্যায় করবে আর এর শাস্তি দেওয়া হবে না, এটা বান্দা তুমি কল্পনা করো না। যখন বান্দা দুনিয়াতে গুনাহ করবে, গুনাহের কারণে আল্লাহ তাআলা শাস্তি দেবে। দুনিয়াতে যখন গুনাহ এত বেড়ে যাবে তখন আল্লাহ তাআলা আসমান থেকে শাস্তি দিবে, জমিন থেকে শাস্তি দেবে। আল্লাহ তাআলা কখনো অনাবৃষ্টি দিয়ে বান্দাকে শাস্তি দেয়, আবার কখনো বৃষ্টি দিয়ে শাস্তি দেয়। কথা বলেন ঠিক কিনা? বিগত দিনগুলোতে আমরা দেখেছি অনাবৃষ্টির কারণে আমরা জমিনে ফসল ফলাতে পারি না। অনাবৃষ্টির কারণে আমরা জমিন থেকে কোনো ফসল উৎপন্ন করতে পারি না। আবার কোনো সময় দেখা গেছে আসমানের এত বৃষ্টি বর্ষণ হয়েছে, অতি বৃষ্টির কারণে জমিনের ফসলগুলো সব বিনষ্ট হয়ে গেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে। একটা ফসল আমরা ঘরে আনতে পারি নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। জমিন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুসিবত দেয়। এই যে বিগত কিছুদিন পূর্বে আমরা দেখেছি, বান্দা যখন সমাজে গুনাহ বেড়ে দিয়েছে, সমাজে যখন জেনা বেড়ে গেছে, অন্যায় বেড়ে গেছে, খুন বেড়ে গেছে, আজকে যুবক ভাইয়েরা, আজকে যারা সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাক্টিভ আছেন, সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় ফেসবুকে প্রত্যেক দিন হত্যার খবর আছে না নাই? হত্যার খবর প্রত্যেক দিন দেখা যায়। অমুক জায়গায় নারী হত্যা, অমুক জায়গায় শিশু হত্যা, অমুক জায়গায় বাড়ি লুণ্ঠন করতে গিয়ে পরিবারের সবাইকে হত্যা করে দেওয়া হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সমাজে প্রত্যেক দিন দৈনন্দিন আরেকটা নিকৃষ্ট খবর। এই সমাজে দেখা যায় সবচেয়ে বেশি এখন শিশু ধর্ষণ হয়। আমরা আইয়ামে জাহিলিয়ার কথা শুনেছি। আমরা সেই সময়ের অবস্থাটা কেমন ছিল? সেই সময় জেনার হার বেড়ে গিয়েছিল, কিন্তু আইয়ামে জাহিলিয়ার কোনো ঘটনা থেকে এটা সাবেত আমরা পাই না। সেই সময়ে শিশুদেরকে ধর্ষণ করা হয়েছে, এই খবর আমরা পাই নাই। ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু বর্তমান সমাজে মানুষগুলো এতটাই নিকৃষ্ট হয়ে গেছে, এতটাই নির্লজ্জ হয়ে গেছে, যার কারণে সমাজে বড়দের সাথে যে কাজ করা হয়, ছোট বাচ্চাদের সাথেও সেই কাজ করা হয়। আমরা বিগত দিনে দেখেছি আসিয়া নামে একটা ছোট্ট বাচ্চার সাথে এমন কাজ করা হলো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এদেরকে দুনিয়া থেকে সুন্দর ফুলগুলো ঝরে ফেলে দেওয়া হয়েছে। এই রকম জুলুম যারা দুনিয়াতে করে, এদেরকে তো আল্লাহ দুনিয়াতেই শাস্তি দেবে। কথা বলেন ঠিক কিনা? কোন অপরাধ করে এই দুনিয়াতে নিস্তার নাই। এই যে অপরাধ দুনিয়াতে বেড়ে গেছে, এই যে আল্লাহ তাআলা ভূমিকম্প দিছে ঢাকার জমিনে, কয়েকবার ভূমিকম্প। কথা বলেন ঠিক কিনা? এগুলো পাপের শাস্তি। কিসের শাস্তি বলেন? যখন বান্দা দুনিয়াতে গুনাহ করে, তখন আল্লাহ তাআলা জমিনকে স্থির রাখার জন্য যে ফেরেশতাদেরকে আল্লাহ নিযুক্ত করেছেন, তাদেরকে ডেকে ডেকে বলে যে জমিনের শিরা উপশিরাগুলো ধরে একটু ঝাঁকুনি দাও। একটু ঝাঁকুনি দিলেই বান্দার টনক নড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা দেখেছি বিগত দিনগুলোতে ভূমিকম্প দেখেছি, কিন্তু এই যে ভূমিকম্প গেল, এইরকম অতিরিক্ত মাত্রায় বাংলাদেশে আমরা ভূমিকম্প দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সমাজে গুনাহ বাড়বে, আল্লাহর শাস্তি বাড়বে, গুনাহ কমে যাবে, আল্লাহর রহমত জমিনে আসবে। আল্লাহ তাআলা এই জন্যই বলছেন, বান্দা এই যে গুনাহ অপরাধ থেকে যদি বাঁচতে চাও, তাহলে বান্দা দুনিয়ার কোন কিতাবের শরণাপন্ন নয় রে, আমি রবের পাঠানো কিতাবের নিকটে যাও। আল্লাহর কিতাবের সামনে আসলে আপনি গুনাহ ছাড়তে পারবেন। আল্লাহ তাআলা বলছেন,
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। এই কিতাবটাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন অন্ধকারাচ্ছন্ন যে মানুষগুলো আছে, যারা অন্ধকারে ডুবে আছে, যারা কুফরিতে ডুবে আছে, জেনাতে ডুবে আছে, ব্যভিচারে ডুবে আছে, যারা সুদ ঘুষের মধ্যে লিপ্ত আছে, এই সব মানুষগুলোকে এই কোরআনুল কারীম টেনে টেনে বের করে আলোর পথের দিশা দেখায়া দেবে। এই জন্য আসুন, দুনিয়ার শান্তি যদি পেতে চাই, কোরআনুল কারীমের বিপরীতে কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুনিয়ার 4টা উপকারিতা আমরা শুনলাম। 1 নম্বরে মানসিক শান্তি লাভ হবে। 1 নম্বরে কি হবে বলেন? 2 নম্বরে এই কোরআন আমাদেরকে পথ দেখাবে, দিক নির্দেশনা দেবে। 3 নম্বরে এই কোরআন আমাদের রোগ নির্মূল করবে। 4 নম্বরে এই কোরআন আমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখায়া দিবে। এরপরে আসুন, পরকালীন আমাদেরকে আল্লাহ তাআলা এই কোরআনের কি উপকারিতা দিবেন। আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, وَيَوْمَ نَبْعَثُ فِي كُلِّ أُمَّةٍ شَهِيدًا عَلَيْهِمْ مِنْ نَفْسِهِمْ وَجِئْنَا بِكَ شَهِيدًا عَلَى هَؤُلَاءِ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, এই যে তোমরা দুনিয়ার জীবন কাটিয়ে পরকালের একটা জীবনে চলে আসবে, আসার পরে বান্দা তোমরা তো দুনিয়াতে অনেকেই গুনাহ করবে, গুনাহ নিয়ে আসবে। এই কবরের জিন্দেগিতে, হাসরের জীবনে বান্দা তোমার স্বস্তি পাওয়ার জন্য, তোমাকে আরোগ্য লাভ করার জন্য, তোমাকে জান্নাতে দেওয়ার জন্য সবচেয়ে বেশি যেই জিনিস তোমাদেরকে সাপোর্ট করবে সেটাই হলো কোরআন। সেটার নাম কি? কোরআন। এই কোরআন কিয়ামতের দিন আপনার পক্ষে বিপক্ষের সাক্ষী হবে। আমার ভাইরা, কান দিয়ে শুনুন কথাগুলো, কেমন আমাদের কোরআন কিয়ামতের দিন সাপোর্ট করবে। আল্লাহ রাব্বুল আলামিন তো এত সুন্দর করে বললেন। এরপরে রাসূল বলছেন, ও সাহাবীরা শোনো রে, কাল কিয়ামতের দিন কোরআন তোমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী হবে। আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআন তোমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। কাল কিয়ামতের ময়দানে যদি আপনার আমার বিপক্ষে এই কোরআন সাক্ষী দেয়, বলেন তো যুবক ভাইরা, কিয়ামতের দিন কি অবস্থাটা হবে? কাল কিয়ামতে যদি আমরা রবের আদালতে আমরা দাঁড়ায় যাই, আর রব যদি বলে লা তাজদুল কদামা, এক কদম আমার নিকট থেকে, আমার সামনে থেকে অগ্রসর হতে পারবে না, বান্দা সেদিন আল্লাহর সামনে দাঁড়াবে। আর এই কোরআনের বিরুদ্ধাচরণ যদি আপনি করেন, আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, এই কোরআন দিয়ে গিয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আর বলবে, আল্লাহ শোনো, ও মালিক, তুমি তো দুনিয়াতে আমাকে পাঠিয়েছিলে, এই কোরআনুল কারীম আমি কোরআনের হক আদায় করে নাই দুনিয়াতেই, বান্দা আমি কোরআন পড়ে নাই, আমাকে ধরে নাই, সই নাই, পড়া শিখে নাই। আয় আল্লাহ তাআলা, আজকে আমি এই বান্দাকে জাহান্নামে না পৌঁছানো পর্যন্ত আমি আপনার সামনে থেকে যাব না। কেমন কঠিন পরিস্থিতি হবে পরে বলেন, তাহলে কেমন হবে? তাহলে আর যদি আপনি এই কোরআন মানেন, কোরআন পড়ে যান, কোরআন শিখে যান, তাহলে সেই কিয়ামতের ময়দানে এই কোরআন আপনাকে সাপোর্ট করবে। হাদিসে এসেছে, রাসূল বলছেন, এই কোরআন ওই বান্দাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত তার পিছন ছাড়বে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন কোরআনুল কারীমের কিছু কিছু সূরা আছে, যেই সূরাগুলো যদি আপনি পড়েন, আপনাকে কবরে এই কোরআন প্রোটেক্ট দিবে, হাসরে দিবে, জান্নাতে পৌঁছায় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা নাজিল করেছেন, 29 নম্বর পারার 1ম নাম্বার সূরা, সূরাতুল মুলক। কি সূরা বলেন? সূরাতুল মুলক। মুলক শব্দের অর্থ কি বলেন? কি? সমস্ত পৃথিবীর যেই মালিক,
যিনি আল্লাহ তাআলা, তিনি হলেন বাদশা। মুলক শব্দের অর্থ হচ্ছে বাদশা। সেই রবের নামে একটা সূরা এই মুলক এই পৃথিবীতে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে দিলেন আর বললেন, বান্দা শোনো, এই সূরাতুল মুলক কোন বান্দা যদি এশার নামাজের পরে তেলাওয়াত করে আর এই সূরা পাঠ করতে করতে ঘুমের ঘরে গিয়ে ঘুমায়া যায়, কবরে যখন বান্দা যাবে, যখন মুনকার নাকির কবরে চলে আসবে, বান্দাকে যখন বিভিন্নভাবে প্রশ্ন করার চেষ্টা করবে, মুনকার নাকির যখন মাথার দিক দিয়ে ঢুকতে চাইবে, এই কোরআন তার মাথার উপরে দাঁড়ায় যাবে আর বলবে, কে রে, আমার মেহমান ঘুমায়, তুমি ডিস্টার্ব দাও কেন? বাহির থেকে আওয়াজ হবে, আমরা হলাম মুনকার নাকির, আমরা হলাম তার প্রশ্ন উত্তর জানার জন্য এসেছি, তার পরীক্ষা নেওয়ার জন্য এসেছি। কোরআন বলবে, সূরাতুল মুলক বলবে, ঢোকার কোনো সুযোগ নাই। আবার পায়ের কাছে যাবে, ঢুকতে দেবে না, ডানে যাবে, বামে যাবে, উপর থেকে চেষ্টা করবে। শেষ পর্যায়ে এই দুইজন ফেরেশতা আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, আল্লাহ, তোমার বান্দার কবরে তো ঢুকতে পারি না। বলে, সমস্যাটা কি? বলে, সূরাতুল মুলক আমাদেরকে বারবার বাধা দেয়। আল্লাহ তাআলা বলবেন, তাহলে সূরাতুল মুলক কি বলে? এইবার ফেরেশতারা বলবে, আল্লাহ, সূরাতুল মুলক বারবার ডেকে বলছে এই কবরে ঢোকা যাবে না, কারণ হলো এই বান্দা আমি সূরার আমল দৈনিক দুনিয়াতে করেছে। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা, সত্যি কি সূরাতুল মুলক এই কথা বলেছে নাকি? ফেরেশতারা বলবে, আল্লাহ সত্যি এই কথা বলেছে। আল্লাহ তাআলা বলবেন, যাও তাহলে, আর ওই বান্দার কোনো সওয়াল জবাব নেওয়া লাগবে না, আমি আল্লাহ তাআলা ওই বান্দারে মাফ করে দিলাম। আমরা মাফ চাই কবরে। যারা কবরে মাফ চায় তাদেরকে এই সূরাতুল মুলকের আমল করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে পরকালীন আযাব থেকে, বিপদ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে আমাদেরকে কোরআন পড়া লাগবে। পারবো তো ইনশাআল্লাহ পড়তে? আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন আমিন। এরপরে আল্লাহ তাআলা 2 নম্বরে বলছেন, পরকালে যে প্রতিদান দিবেন, উচ্চ মর্যাদা প্রদান করবেন। কোরআন তেলাওয়াতকারী বান্দাকে উচ্চ মর্যাদা দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা নাকি ঈমান আনবে আর যারা এই কিতাবের আমল করবে, এই কিতাবের ইলম অর্জন করবে, এই কিতাব শিখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন উচ্চ মর্যাদা তাদেরকে দান করে দেবে। তাহলে এই কিতাব পড়া লাগবে, এই কিতাবের শিখা লাগবে আমাদের। কথাটা কার? জোরে বলতে হবে, কার? আমি যদি বলি এখানে কয়জন কোরআন পড়তে পারেন, হাত তোলেন। আশা করি হাত পাওয়া গেলেও বেশিরভাগ মানুষের হাত পাওয়া যাবে না, আর যেগুলো পাওয়া যাবে এগুলোর মধ্যে আবার ছাঁটাই বাছাই করে সহিহ শুদ্ধ কোরআনের তেলাওয়াত পাওয়া মুশকিল। কথা কোন ঠিক কিনা? অথচ বান্দা দুনিয়ার সব পারে। কথা বলেন ঠিক কিনা? এমন কোন কাজ নাই দুনিয়াতে পারে না। বান্দা সব করতে পারে, সব কাজের মধ্যে বান্দা এক্সপার্ট হয়ে আছে। দুর্নীতি বলেন, রাজনীতি বলেন, কূটনীতি বলেন, দুনিয়াকে মানুষের কষ্ট দেওয়া বলেন, ভাইয়ের সম্পদকে আত্মসাৎ করার কথা বলেন, মাকে কষ্ট দেওয়া, বাবাকে কষ্ট দেওয়া, দুনিয়ার সব কাজ বান্দা করতে পারে, শুধুমাত্র আল্লাহর শ্রেষ্ঠ কালামুল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত পারে না। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়। কেননা আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনটা সবচেয়ে সহজ করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সহজ একটা কিতাব, এই কিতাবকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এই কিতাব, সহজ কিতাবকে যে পড়লো না, যে ধরলো না, এর থেকে কপাল পোড়ার দুনিয়াতে কেউ হতে পারে না। তাই তো সুখবর, আপনাদের জন্য সুখবর চলে এসেছে। ভাই যারা উঠে গেলেন অনেক মিস করলেন, কারণ আমার পরে যে কথা বলবে, আরে আমার তো ভাঙা চূড়া কণ্ঠ নাই, শুধু ভাঙা ভাঙা কণ্ঠে বলছি, আপনাদের ভাঙা মনগুলো চাঙ্গা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আসলেই এক এক ফুলের এক এক ঘ্রাণ। কথা বলেন ঠিক কিনা? এক এক ফুলের এক এক ঘ্রাণ। এই জন্য সব ফুলেরই ঘ্রাণ নেওয়া দরকার।
তো অল্প সময় ধৈর্য ধরে বসেন, আমি আমার আলোচনার শেষের দিকে চলে এসেছি। আমি আজকে এমন একটা পয়েন্ট নিয়ে কথা বলছি, এই পয়েন্টের উপর যদি আপনারা আমল করেন, কসম করে বলছি আপনার জীবন ধন্য হয়ে যাবে। আমাদের মেন বিষয় হচ্ছে 3টা কাজ, একটা কাজের কথাই বলছি এখনো প্রিয় ভাইয়েরা আমার। তাহলে আমরা বেশ কয়েকটা বিষয় জানলাম, কোরআন তেলাওয়াতের ফায়দা কি, উপকারিতা কি, কথা বলেন ঠিক কি না। এরপরে আসুন, আমি এই স্টেপে আর কথা বলতে চাচ্ছি না, এখন আমরা 2 নাম্বার যেই কাজ, 2 নাম্বার 3 নাম্বার বলেই শেষ করে দেব, কারণ মেহমান চলে এসেছে, উনি ডাইরেক্ট স্টেজে আসবেন প্রিয় ভাইয়েরা আমার। তাহলে এখন আসুন 2 নম্বরে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ, জোরে পড়ি আল্লাহু আকবার। 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন আকামুস সালাহ, নামাজকে কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কথাটা কার? কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ তাআলা বলছেন নামাজকে এই জমিনে কায়েম করতে হবে, নামাজকে বাস্তবায়ন করতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জমিনে নামাজ কায়েম করার জন্য কারা কারা রাজি আছে? 2 হাত তুলে আল্লাহরে দেখান। হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজ কায়েমের জন্য কবুল করেন, করেন আমিন। হাত নামান। নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। পৃথিবীতে আপনি কি করলেন না করলেন দেখার টাইম নাই, আপনি আল্লাহর পক্ষে নামাজের স্লোগান দিয়েছেন কিনা, এটাই হলো কথা। কথা বলেন ঠিক কিনা। নামাজ কায়েম করা লাগবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মোটামুটি 80 থেকে 82, 87 কোন জায়গায় বলা হয়েছে এই পরিমাণ আল্লাহ তাআলা নামাজ কায়েমের কথা বলেছেন। নামাজ কায়েম মানে আপনি নিজে তো পড়বেন, অন্যকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে, অন্য ভাইকে ডেকে ডেকে নামাজের মুসল্লায় দাঁড় করায় দিতে হবে। নিজে নামাজ পড়লে শুধু হবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শুধুমাত্র এক জায়গায় নামাজ পড়ার কথা বলেছেন, আর বাকি সব জায়গায় কায়েম করার কথা বলেছেন। যে জায়গায় আল্লাহ তাআলা নামাজ পড়ার কথা বলেছেন, সোনালী একটা সূরা, ছোট্ট একটা সূরা, মুখের সূরা, ঘরের সূরা, কমন একটা সূরা, সকলে আমার সাথে পড়েন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা শুধুমাত্র এই সূরার মধ্যেই বলেছেন নামাজ পড়ো। এক জায়গায় নামাজ পড়ার কথা বললেন, আর বাকি সব জায়গায় আল্লাহ তাআলা বললেন আকিমুস সালাহ, নামাজকে তোমরা জমিনে প্রতিষ্ঠা করো, নামাজকে কায়েম করো। প্রিয় ভাইয়েরা আমার, এই সমাজে যদি আমরা নামাজকে কায়েম করতে চাই, নামাজকে যদি আমরা দেখতে চাই, বাস্তবায়ন হয়ে যেতে চাই, করতে চাই, আমরা দেখতে চাই প্রত্যেকটা মহল্লার মসজিদগুলোতে ফজরের সালাতে মসজিদগুলো ভরপুর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা, চাই কিনা? আজকে মসজিদ নির্মাণ হয়ে যাচ্ছে কিন্তু মসজিদে মুসল্লি নাই। আমার রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, ইউশিকু আলান নাসি আইয়াতিয়া জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। রাসূল বলেন অচিরেই মানুষের মাঝে এমন একটা সময় চলে আসবে যে সময়ে দেখা যাবে সমাজে কোরআনকে আমরা দেখতে পাবো, কিন্তু এই কোরআনের আইনগুলো জমিনে বাস্তবায়ন হবে না। শুধুমাত্র এই কোরআনকে একটা নাম দিয়ে রাখা হবে, ক্যালিগ্রাফি করে ঘরে টাঙায় রাখা হবে, কিন্তু এই কোরআন বাস্তবায়ন হবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাসূল বলছেন ইসলামের নাম শুনবো, কিন্তু ইসলামের কোনো বিষয় সমাজে দেখা যাবে না, শুধু নাম নিয়ে চলবে। ইসলাম অমুক ইসলাম, তমুক ইসলাম, কত ইসলামের নামে কত কি দেখা যাবে, কিন্তু বাস্তবে ইসলাম বলতে কিছুই থাকবে না। এরপরে আল্লাহ রাসূল বলছেন এরপরে দেখবে তোমরা যে মসজিদগুলো এত সুন্দর হবে, সুন্দর করে নির্মাণ করা হবে, টাইলস করা হবে, বিল্ডিং করা হবে, 2 তলা 3 তলা মসজিদ হবে, অথচ 3 তলার মসজিদে 3 কাতার লোক হয় না। ঠিক কি না? 3 কাতার তো দূরে থাকলো, ফজরের সময় আমরা 3 জন লোকই পাই না, অনেক সময় ইমাম সাহেব আর সাথে আরেকজন কথা বলেন। ঠিক কিনা আমার ভাইরা? নামাজ যদি প্রতিষ্ঠা করতে চায় আগে নিজেকে নামাজ পড়া লাগবে। আমার ভাইরা, এই সমাজে নামাজকে কায়েম করতে হবে। নামাজ কায়েম করতে গিয়ে আমার রাসূল জীবনের কতটা সময় ব্যয় করে দিয়েছেন, রক্তাক্ত হয়েছেন। রাসূল
উহুদ, বদর, খন্দক কত কিছুতে রাসূল গিয়েছেন। এই নামাজ কায়েম করতে গিয়ে এই দিনকে জমিনে বাস্তবায়ন করার জন্য রাসূল দান মোবারক শহীদ করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, বদরের ময়দানে আমার রাসূল ঘোষণা করে দিলেন বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে। এই সময় রাসূল ঘোষণা করে দিলেন, সাহাবীরা জিহাদের ময়দানে যেতে হবে রে, কে আছো তোমরা বের হয়ে আসো। বের হয়ে যখন আসলেন, সৈন্যর সংখ্যা কম, অনেক কম সংখ্যা দেখা গেল। রাসূল তো চিন্তা করলেন সৈন্য এত কম হয়ে গেল, এই খবরটা পৌঁছে গেছে, বাইরে সরে গেছে, জিহাদের ময়দানে রাসূল যাবে আর জিহাদের সৈন্য কম হয়ে গেছে। এই খবরটা আফরা পর্যন্ত চলে গেল। আফরা থেকে আফরার দুইজন বাচ্চা আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পরে রাসূলের কাছে এসে রাসূলের দুই পাশে দুই ভাই দাঁড়ায় গেছেন। আফরার দুইটা বাচ্চা, 13 বছর 14 বছর বয়স, এই দুইটা বাচ্চা রাসূলের পাশে দাঁড়ায়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে পেলাম জিহাদের ময়দানের সৈন্য নাকি কম হয়ে গেছে। রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমরা জিহাদের ময়দানে যাব, বাতিলের বিরুদ্ধে লড়ব। লড়াই করতে করতে আমাদের জীবনগুলো, আমাদের অন্তরগুলো এতটাই বিচলিত হয়ে গেছে, আমার রবের জন্য জীবনগুলো আমরা উৎসর্গ করে দেব। রাসূল বললেন, তোমাদের বয়স তো কম, আমি পারমিশন দিতে পারছি না। এই কথা রাসূল যখন বললেন, দুইটা বাচ্চা কান্না শুরু করে দিল। আর বড় ভাই ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওর থেকে বয়সে বড়, শক্তিতেও বড়, আমাকে নিয়ে নেন। ছোট ভাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খবরদার এই কাজ করবেন না, কারণ ও লম্বায় বড় হতে পারে কিন্তু শক্তির দিক দিয়েও আমার থেকে কোনোদিন বেশি হতে পারে না। কারণ ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পরীক্ষা করতে চান আমাদেরকে কুস্তি লড়াইয়া দেন। সুবহানাল্লাহ, কেমন ঈমান তাদের, দিন কায়েমে কেমন ভূমিকা, নামাজ প্রতিষ্ঠায় কেমন তাদের ভূমিকা দেখুন। দুইটা বাচ্চা যখন এই কথা বললেন, রাসূল বললেন, তাহলে তোমরা কুস্তি লড়ো। দুই ভাই দুই দিক থেকে দৌড়ে এসে দুইজনকে আঞ্জায়া ধরলো। ধরার পরে বড় ভাই মোচড় দিয়া ছোট ভাইকে জমিনে ফালায় দিছে। ছোট ভাই জমিনে পড়ে গেছে, বড় ভাই মুখের উপরে চেপে বসছে। এইবার ছোট ভাই বড় ভাইয়ের গলাটা ধরে নিজের মুখের কাছে নিয়ে গেলেন আর কানে কানে বললেন, ভাইরি, একসাথেই খাই, একসাথেই ঘুমাই, একসাথেই খেলি, আজকে তুই জিহাদের ময়দানে আমাকে এখানে কুস্তি লড়াইয়া হারাইয়া তুই জিহাদের ময়দানে যাবি, এটা তুই কেমনে করতে পারবি বল? ভাইরে আমারে নিয়ে যা, একটু নিজের শক্তিটা কমায়া দে। বড় ভাই কথা শোনার সাথে সাথে নিজের শক্তিটা যখন কমায়া দিল, আমার ভাইরা শক্তি কমায়া দেওয়ার সাথে সাথে ছোট ভাই মোচড় দিয়া বড় ভাইকে নিচে ফালায়া দিয়েছে। দিয়ে রাসূলকে ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন ও শুধু মুখেই বলতে পারে ওর শক্তি বেশি, কিন্তু আমি কুস্তি লড়াইয়া ইয়া রাসূলুল্লাহ দেখা দিলাম ওর থেকে আমার শক্তি বেশি। সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। রাসূল এই দৃশ্য দেখার পরে চোখ দিয়ে পানি পড়ছে, পানি বেয়ে বেয়ে রাসূলের দাড়ি মোবারক বেয়ে বেয়ে জমিনে পড়ে যাচ্ছে। রাসূল আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হলেন, আল্লাহর দিকে তাকালেন, আসমানের দিকে তাকায় বলছেন, আল্লাহ, এরা ক্যাটাগরিতে সাইজে ছোট হতে পারে, শক্তি কম হতে পারে, আল্লাহ এদের ইমানের পাওয়ার গুলো যে এত বেশি, ইমানের এত পাওয়ার, আমি রাসূল এদেরকে অনুমতি না দিয়ে আর থাকতে পারলাম না। সুবহানাল্লাহ। রাসূল বললেন, ঠিক আছে, দুইজন জিহাদের ময়দানে যাও। জিহাদের ময়দানে চলে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, লড়াই শুরু হয়ে গেল, জং শুরু হয়ে গেছে, লড়তেছে সবাই। দুই ভাই আবু জেহেলকে আন্দাজ করলেন, দেখলেন কোনটা আবু জেহেল, চিহ্নিত করে নিলেন। আবু জেহেল ঘোড়ায় চড়ে আসছে। দুই ভাই দুই হাতে দুইটা ছড়া হাতে নিয়েছে, খেজুরের ডাল, খেজুরের দুইটা ডাল হাতে নিয়ে জিহাদের ময়দানে লড়তেছে। আর আবু জেহেলের দিকে আগায়া যাচ্ছে। সমস্ত কাফেররা দেখতেছে দুইটা বাচ্চা হাঁটতেছে একসাথে। কে মনে করেছে ছোট মরিচের এত ঝাল? কথা বলেন ঠিক কিনা? সাইজে ছোট হলে কি হবে, ইমানটা তো অনেক বড়।